এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। খুনের অভিযোগ গৃহবধূর বাবার বাড়ির লোকজনের। ঘটনায় আটক মৃত গৃহবধূর স্বামী। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েতের নাহালপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম লাডলি বেগম, বয়স 29। জানা গিয়েছে মাঝে মধ্যেই স্বামী মোহাম্মদ শাহাদাত ও তার স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত। গত 4 দিন আগে অসুস্থ হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই গৃহবধূ। সুস্থ হয়ে গতকাল বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যান ওই গৃহবধূ। রবিবার সকালে ওই গৃহবধূ মারা গিয়েছে তার শ্বশুরবাড়ির লোকজন ফোন করে জানায়। এরপর মেয়ের বাবার বাড়ির লোকজন মেয়েকে শেষবারের মতো দেখতে মেয়ের শ্বশুরবাড়িতে পৌঁছায়। এরপর দুপুরের দিকে মেয়ের কবরস্থ দেওয়ার জন্য প্রস্তুতি চলছিল। মেয়ের দেহ দেখে সন্দেহ হয় মেয়ের বাড়ির লোকজনের। তাদের অভিযোগ মেয়েকে গলা টিপে খুন করা হয়েছে। এরপর খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামীকে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বললাম কি হয়েছে, কিভাবে মারা গেল আপনার মেয়ে? আমার মেয়ে যেদিনকে ঝড় বৃষ্টি হচ্ছিল পরশুদিন 2টা নাগাদ, তো গেছিল আপনার কী কারণে বাঁশবাগান গেছিলো, ওখানে ভেমরুল ধরছিল। ভেমরুল কামড়ালো আমার মেয়েকে, কামড়াচ্ছে সঙ্গে সঙ্গে ইসলামপুর হসপিটালে অ্যাডমিট করলো। অ্যাডমিট করে একদিন এক রাত থাকলো। আবার এখান থেকে ইসলামপুর হসপিটাল থেকে কী ট্রিটমেন্ট করলো কী না, এখান থেকে আবার ছুটি দিয়ে দিল। ছুটি দেওয়ার পর তারপরে মেয়ে আমার বাড়ি গেল। আমার বাড়ি থেকে 1-2 ঘন্টা ঘুমায় সন্ধ্যার সময় বাড়ি গেল শ্বশুর বাড়ি থেকে। ওখানে আবার মেয়ে আমার ভাত রান্না করে ভাত খাওয়াইছে, ও খাইছে, খাইয়ে দিয়ে ঘুমাইছে। ভোরবেলা আমাকে ফোন আসে, জামাই বলে যে তোমার মেয়ের মুখে কথা নাই। ঠিক আছে, আমি গেলাম, যাই দেখতেছি ওখানে শুনছি ডেট করে গেছে। ওখানে এখন গলা টিপে মারলো না ট্রিটমেন্টের দোষে মারা গেল, এই হলো ঘটনা। মেয়েটা আমার মারা গেছে। তো আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে গলা টিপে দেখা যাচ্ছে নাক থেকে রক্ত বার হচ্ছে, গলা টিপেও মারতে পারে। কে কে কার বিরুদ্ধে অভিযোগ আপনার? আমার জামাইয়ের উপরে। আপনার জামাই করেছে এরকম মনে হচ্ছে? হ্যাঁ, কি করেছে আপনার জামাই? আমার জামাই গলা টিপে মারছে। কাকে? আপনার মেয়েকে? হ্যাঁ, আচ্ছা। এর আগেও একবার করছিল, তো আমি গেলাম 2 বছর আগে, যে বাবা আমাকে গলা টিপে মারে ফেলছিল, একটুর জন্য আমি কপাল জোর বাঁচে গেলাম। নাকি আগাগোড়া থেকে শুরু থেকে কি স্বামী হ্যাঁ। স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা লেগে থাকতো নাকি? লাগেই থাকতো। কি নিয়ে ঝামেলা হতো? ওর স্বামী স্ত্রীর মধ্যে মিল খাইতো না, এই নিয়ে এদের একটা গন্ডগোল লাগেই থাকতো। আমার মেয়েকে দেখতে পারতো না, ওর শাশুড়িও দেখতে পারতো না। শাশুড়ি আমার সঙ্গে কথা বলে না, মেয়ের সঙ্গে কথা বলে না ওর শাশুড়ি। কোথায় বাড়ি আপনার? জামাইয়ের বাড়ি হলো গুঞ্জেরিয়া পঞ্চায়েত পড়ে, আমারও গুঞ্জেরিয়া পঞ্চায়েত। ওদের বাড়ি হলো, মেয়ের বাড়ি হলো আপনার নাহালপুর বলে এটাকে। মানে আপনার জামাই বাড়ি নাহালপুর? নাহালপুর। আর আমার বাড়ি হলো তারাঞ্জি বাড়ি। নাহালপুরে ঘটনা ঘটছে, আপনার মেয়ে শ্বশুর বাড়িতে ঘটনা ঘটছে? হ্যাঁ। আচ্ছা। তো বললাম যে আপনার জামাই কোথায় এখন? জামাই এখন নিয়ে আসলো, থানায় নিয়ে আসলো। থানায় পুলিশ নিয়ে আসছে? হ্যাঁ। আচ্ছা। তো কি মানে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন আপনারা? প্রশাসনের কাছে দাবি রাখছি কি করে আমার মেয়ে মারা গেল, সঠিক খবরটা আমি জানতে চাইছি পোস্টমর্টমের মাধ্যমে। আচ্ছা। কি নাম আপনার? আব্বাস। কি আব্বাস? আব্বাস আলী। আব্বাস আলী। আপনার মেয়ের নাম? লাডলি বেগম। আর আপনার জামাই? ওর নাম শাহাদাত। শাহজাদ কি? শাহাদাত, ওই মোহাম্মদ শাহাদাত হবে। ওরা যিনি মারা গেছে কে হবে আপনার? আমার ভাইরান মেয়ে হবে। আপনার ভাইয়ের মেয়ে? ভাইরান মেয়ে কি নাম যে মারা গেছে? লাডলি বেগম। আচ্ছা। কি হয়েছিল, কি অভিযোগ আপনাদের? অভিযোগ যতদিন অবধি বিয়ে হয়েছে, হ্যাঁ ততদিন অবধি অভিযোগ আছে ওর সঙ্গে। হ্যাঁ, ওর শাশুড়ি দেখতে পারে না, জামাই ওকে পছন্দ করে বিয়ে করেছে। হ্যাঁ, আর জামাইটা এমন মানে কাজকর্ম করে না, মেয়ের দীর্ঘদিন অভাব। হ্যাঁ, ওর বাবা মা খরচা মাঝে মধ্যে দিয়ে চালায়। হ্যাঁ, জামাইটাও মাঝে মধ্যে কাজ করে। হ্যাঁ, কিন্তু কাজ করার মানে অভ্যাসই নাই। আড্ডা মারে, ফালতু আড্ডা মারে, যেখানে সেখানে ঘুরে বাজে আড্ডা মারে। কি হয়েছিল ঘটনাটা? এই ঘটনাটা দুদিন আগে মানে শুনলাম আমি, বললা কামড় দিয়েছিল ওকে হসপিটালে অ্যাডমিট করলো। অ্যাডমিট করে ট্রিটমেন্ট করে ডাক্তার ওকে ছুটি দিয়ে দিল। ছুটি দেওয়ার পরে বাড়ি গিয়ে এক রাত থাকার পরে তার দ্বিতীয় দিন আমাদের এখানে গ্রামে আসলো। এখানে মানে থেকে মানে খেয়ে দিয়ে গেল। ওর জামাইটা আমাদের গেটে দাঁড়াইছিল, ও শ্বশুরবাড়ি যায়নি, ওকে রাগারাগি করে এখান থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হ্যাঁ আমি শুনছি
হ্যাঁ, সত্যি না মিথ্যা বলতে পারছি না। ওদের স্বামী স্ত্রীর মধ্যে রাত 10টা অবধি মানে কেচাল হয়েছে বাড়িতে। হ্যাঁ, আশেপাশের লোক কেউ বলতেছে না, ভয়ে বলছে না। আর সকালে কি শুনলেন? হ্যাঁ, সকালে যে শুনলাম যে এরকম এরকম ব্যাপার, মেয়েটা মারা গেছে। এরকম কি ব্যাপার? হ্যাঁ, এরকম ব্যাপার, মানে মেয়েটা মারা গেছে, খবর দিল। তারপরে যাই দেখছি মেয়েটার ঘাটি মানে ঘুরাই দিয়েছে, ঘাঁটি গলা বলতে? ফুলে আছে। হ্যাঁ, গলা ফুলে আছে। তো আপনাদের কি মনে হচ্ছে? আমার মনে হয় ডিটেলস ওকে মেরেছে আর কি। হ্যাঁ, এমন যে মেরেছে, যে সাজিশ আছে, এর ন্যায্য বিচার চাই আমরা। মানে এই ঘটনা কি কাউকে পুলিশ অ্যারেস্ট বা কোনো কিছু করেছে? না, আপাতত কাউকে অ্যারেস্ট করেনি। হ্যাঁ, ওর জামাইটা ছিল, জামাইটা আসছে, ওর থানায় বসে রাখছে ওকে। মানে পুলিশ গিয়ে ও জামাইকে উঠে নিয়ে আসছে? উঠে নিয়ে আসছে। আপনার জামাইকে উঠে নিয়ে আসছে? উঠাই নিয়ে আসছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আইয়ুব। আয়ুব? হ্যাঁ, আয়ুব আলী না আয়ুব? এমডি আইয়ুব। এমডি আয়ুব।